যে আমরা দুই ভাই বন্ধ হবার পরেও চোখে দেখতে পাই না, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এই যে কোরআন মাজিদটা দিয়েছেন, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আপনাদেরকেও আগে আসা উচিত। অবশ্যই এই কোরআন পাক শিখতে গিয়ে আমাদেরকে অনেক সাহায্য করেছেন আমাদের উস্তাদ আলহাজ হাফেজ হযরত মাওলানা মাহিরুল ইসলাম সাহেব। তিনি আমাদের পিছনে অনেকটা মেহনত করেছেন আমাদের আব্বা মা আমাদের জন্য। আমরা যদি না দেখতে পেরেও কোরআনটা মুখস্থ করতে পারি, তাহলে আপনারা ইচ্ছা করলে সেই কোরআনটা কেন শিখতে পারবেন না? আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা কোরআন এখনো যারা কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কোরআন, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এই কোরআন পাক আসুন আমরা তেলাওয়াত করি, আমরা শিখি। আজকে এই বাড়িতে আমরা সেই সকাল থেকে আল্লাহ পাকের কালাম পাক কোরআন মাজিদ আমরা পড়েছি। আপনাদের ভাবা উচিত দুই ভাই বন্ধ হবার পরেও চোখে দেখতে পাই না, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এই যে কোরআন মাজিদটা দিয়েছেন, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আপনাদেরকেও আগে আসা উচিত। অবশ্যই এই কোরআন পাক শিখতে গিয়ে আমাদেরকে অনেক সাহায্য করেছেন আমাদের উস্তাদ আলহাজ হাফেজ হযরত মাওলানা মাহিরুল ইসলাম সাহেব। তিনি আমাদের পিছনে অনেকটা মেহনত করেছেন আমাদের আব্বা মা আমাদের জন্য। তারপরে আল্লাহ পাক আমাদের জন্য কোরআনটা সহজ করে দিয়েছেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যদি না দেখতে পেয়েও কোরআনটা মুখস্থ করতে পারি, তাহলে আপনারা ইচ্ছা করলে সেই কোরআনটা কেন শিখতে পারবেন না? আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা কোরআন এখনো যারা কোরআন জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিগাইরি আশরি আমসালিহা। ওগো দুনিয়াবাসী, মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি কোরআন পাকের একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নামআমলে 10টি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য এই সেই কোরআন পাক, যে কোরআন পাক আজকে আমরা পড়লাম, আপনারাও এই কোরআনটা শেখার চেষ্টা করুন। কোরআন পাক এত মর্যাদাপূর্ণ কিতাব, এত বরকতপূর্ণ কিতাব। এই কোরআন পাক আপনি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের জিন্দেগি সগীরা বিরাটগুলো আল্লাহ মাফ করে দেবেন। এই কোরআন পাক আপনি যত সময় তেলাওয়াত করবেন, আপনার নামআমলে সওয়াব আল্লাহ তাআলা লিখতে থাকবেন। এই কোরআন পাক আপনি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনবেন, তত সময় আপনার নেকি হবে। এই কোরআন পাক আপনি যত সময় পর্যন্ত চোখ দিয়ে দেখবেন, আপনার চোখ দিয়ে দেখার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামআমলে নেকি লিখে দিবেন। আপনি জানেন এই কোরআন পাক আমরা আজকে শিখেছিলাম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন পাকের ওসিলায় আমাদের দুই ভাইয়ের আল্লাহ এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে রুজি দেয়। এই কোরআনের ওসিলায় আমাদের সংসার চলে। এই কোরআনটা শিখেছিলাম বলে আজকে এই কোরআন তেলাওয়াতের জন্য আমাদের গ্রামে, আশেপাশে গ্রামে বা পুরো শহর থানা বলি, এমনকি অন্য জেলায়, অন্য গ্রামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে যান। সেখানকার মানুষ আমাদেরকে দাওয়াত করে আমাদের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতে বলে। সেই জন্য সকলের জন্য আল্লাহর কাছে এখান থেকে দোয়া করি, আল্লাহ সকলের জন্য কোরআন তেলাওয়াত আল্লাহ সকলের জন্য সহজ করে দিন। এখনো যারা কোরআন শরীফ আমরা জানি না, যারা কোরআন শরীফ জানে না, আল্লাহ তাআলা তাদের সকলকে কোরআনটা সহি করে শিখে নিয়ে তেলাওয়াত করার তৌফিক দান করুন।